সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট টু সরাসরি সম্প্রচারে। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী এস বিজয় সিংহ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের অত্যন্ত সুপরিচিত চৌহাট্টা পয়েন্টে, যেখানে আমরা দেখছি যে বেশ কিছুক্ষণ ধরেই ডিবি পুলিশ এবং সিলেট মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ সদস্যরা তারা এখানে একটি অভিযান পরিচালনা করছেন এবং আমরা দেখছি যে বিগত বেশ কিছুদিন ধরেই সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং ডিবির পক্ষ থেকে এই ধরনের অভিযান প্রায় প্রতিদিন রাতেই সিলেটে পরিচালিত হচ্ছে এবং যেখানে তারা আমরা দেখছি যে ইদানিং সিলেট শহরে প্রায় সময়ই মারামারির মতো ঘটনা ঘটে। এছাড়াও অবৈধ কাগজপত্র ছাড়া গাড়ি এবং বিশেষ করে রাতের বেলা আমরা যেমনটা দেখি যে এই ধরনের ক্রাইমগুলো কিন্তু বেশি ঘটছে। মানুষজন হেলমেট ব্যবহার করছেন না, এছাড়াও গাড়ি কিন্তু এখানে অনেক ধরনের দ্রব্য পরিবহন করা হয়, নিষিদ্ধ দ্রব্য পরিবহন করা হয়। এই জন্যই কিন্তু ডিবি পুলিশ এবং সিলেট মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ সদস্যরা তারা যৌথ এই অভিযানটি পরিচালনা করছেন সিলেটের চৌহাট্টা এলাকায় এবং তারা কিন্তু আমরা দেখছি বেশ কিছুক্ষণ ধরেই অনেকগুলো গাড়ি তারা চেক করেছেন এবং এখনও আপনারা দেখছেন যে তারা প্রায় প্রত্যেকটি গাড়ি তারা চেক করছেন এবং কোনো ধরনের গাড়িতে কোনো ধরনের নিষিদ্ধ দ্রব্য বা অবৈধ দ্রব্য বা পণ্য পরিবহন করা হচ্ছে কিনা, সবাই ট্রাফিক আইন মানছেন কিনা, গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা, এরকমটি কিন্তু চেক করছেন। এছাড়া অন্য কোনো কারণ আছে কিনা সেটি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি, তবে আমরা কথা বলবো কিছুক্ষণের মধ্যেই। আমরা ডিবি পুলিশ সহ ট্রাফিক পুলিশ সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করব, আসলে কি জন্য তাদের এই বিশেষ অভিযান এই মধ্যরাতে সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তবে এর আগে যেমনটা বলেছেন আমাদেরকে ডিবি সদস্যরা, তারা বলেছেন পুলিশ সদস্যরা যে যেহেতু পবিত্র রমজান মাস চলছে এবং এই রমজান মাসে নগরবাসীকে স্বস্তি দিতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড যাতে রাতে সিলেটে সংঘটিত না হয় এবং আমরা দেখছি যে রমজান মাস যেহেতু চলমান, তাই রমজান মাস উপলক্ষে কিন্তু ডিবি পুলিশ সহ অন্যান্য পুলিশ সদস্যরা, সিলেট মেট্রোপলিটন পুলিশ সদস্যরা তারা কিন্তু রাস্তায় তাদের সরব উপস্থিতি আমরা আগের থেকে তারা রাস্তায় টহলের পরিমাণ যেমনটা বাড়িয়েছেন তেমনি বেশি সময় দিচ্ছেন এবং যাতে কেউ কোনো ধরনের তারা কেউ অপরাধ সংঘটিত করতে না পারে এই জন্য কিন্তু সবসময়ই পুলিশ সদস্যরা সজাগ দৃষ্টি রাখছেন এবং এরই ধারাবাহিকতায় কিন্তু তারা এই ধরনের অভিযান পরিচালনা করছেন। বিগত দিনেও আমরা দেখেছি সিলেট নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা যেগুলো আছে, বিশেষ করে জিন্দাবাজার এলাকা, চৌহাট্টা এলাকা, বিভিন্ন এলাকায় তারা এই ধরনের অভিযান পরিচালনা করছেন এবং যেহেতু রমজান মাস সেহরির আগ পর্যন্ত মানুষজন বাইরে থাকেন, সেক্ষেত্রে তাদের জানমালের নিরাপত্তা দিতে এবং কোনো ধরনের অপরাধ যাতে সংঘটিত না হয় সেদিকে কিন্তু পুলিশ সদস্যরা তৎপর রয়েছেন এবং তাদের পাশাপাশি ডিবি এসএমপি তারাও কিন্তু মাঠে নেমেছেন এবং তারা প্রত্যেকটি গাড়িতে তল্লাশি চালাচ্ছেন এবং যেখানেই সন্দেহজনক কিছু দেখছেন তারা কিন্তু খতিয়ে দেখছেন এবং যারা আইন অমান্য করছেন তাদের বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন এবং অনেককেই মামলা দিচ্ছেন এবং প্রায় প্রতিটি মোটরসাইকেল, প্রাইভেট কার সহ যারাই আইন মানছেন না তাদের বিরুদ্ধেই কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছেন। একের পর এক গাড়ি কিন্তু ডিবি সদস্যরা, ডিবি পুলিশ যারা আছেন তারা কিন্তু আটক করছেন এবং প্রত্যেকটি গাড়িতে কোনো ধরনের অবৈধ দ্রব্য পরিবহন করা হচ্ছে কিনা বা কাগজপত্র সব ঠিকঠাক আছে কিনা বা যারা মোটরসাইকেল আরোহী আছেন তারা ঠিকঠাক লাইসেন্স তাদের আছে কিনা, হেলমেট পরিধান করেছেন কিনা, এই বিষয়গুলো তারা যেমনটা দেখছেন। পাশাপাশি কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা আছে কিনা সবকিছু বিষয় খতিয়ে দেখছেন, অর্থাৎ জনগণের জানমালের নিরাপত্তা দিতে যা যা করা দরকার তার সবটুকুই কিন্তু করছেন এবং তারা বলছেন যে রমজান মাস উপলক্ষে তারা গভীর রাতে রাস্তায় থাকেন। যেহেতু আমি আগেও বলেছি যে সেহরির আগ পর্যন্ত মানুষজন রাস্তায় থাকেন এবং তারা অনেকেই কেনাকাটা করেন এবং বিভিন্ন দরকারে আমরা দেখি যে রমজান মাসে কিন্তু সেহরির পর্যন্ত তারা এখানে থাকেন, যেহেতু বাইরে থাকেন সেক্ষেত্রে তাদের জানমালের নিরাপত্তার স্বার্থেই কিন্তু এই ধরনের অভিযান পুলিশ সদস্যরা পরিচালনা করে থাকেন। আমি আরেকটু অ্যাড করতে চাই, তাদের সাথে কিন্তু ডিবি পুলিশ সদস্যরা তারাও কিন্তু যোগ দিয়েছেন, অর্থাৎ এই অভিযানটি যে বিশেষ এবং বিশেষ কোনো কারণেই এইরকম অভিযান পরিচালনা করা হচ্ছে সেটি কিন্তু বোঝাই যাচ্ছে। পবিত্র মাহে রমজান মাস চলছে এবং রমজান মাসে মানুষের জানমালের বাড়তি নিরাপত্তা দিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে অন্তত সিলেটে না ঘটে সেই ক্ষেত্রে তারা সজাগ দৃষ্টি
দৃষ্টি রেখেছেন এবং এখনও আপনারা দেখতে পাচ্ছেন প্রায় প্রতিটি মোটরসাইকেল আরোহীকে চেক করা হচ্ছে, তাদের গাড়ির কাগজ লাইসেন্স সব ঠিক আছে কিনা, হেলমেট পরিধান করছেন কিনা, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাচ্ছেন কিনা, এই জিনিসগুলো কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং যদি কোনো অনিয়ম পাচ্ছেন সাথে সাথেই কিন্তু তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদেরকে অনেককে জরিমানার আওতায় নিয়ে আসা হচ্ছে, মামলার আওতায় নিয়ে আসা হচ্ছে। এই কাজ চলমান রয়েছে এবং আজকে এই ধরনের অভিযান পরিচালনা করছে ডিবি এবং সিলেট ট্রাফিক পুলিশ সদস্যরা। তারা কিন্তু সিলেটের চৌহাট্টা পয়েন্টে এই ধরনের অভিযান পরিচালনা করছেন এবং মানুষজন যারাও কিন্তু দেখছেন আজকে এবং যারাই জানছেন, যেহেতু ডিবি সদস্যরা প্রায় প্রতিদিনই এই ধরনের অভিযান পরিচালনা করছেন, সেই ক্ষেত্রে মানুষজন বলছেন যে এই ধরনের অভিযান অত্যন্ত প্রশংসনীয় এবং এতে করে সিলেটে অপরাধের পরিমাণ কমে আসবে এবং সিলেটে পবিত্র মাহে রমজানে আমরা দেখেছি প্রায় কয়েকদিন অন্তর অন্তর কিন্তু বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, মারামারির মতো ঘটনা ঘটেছে। তারা কিন্তু সেই ক্ষেত্রে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সিলেটে না ঘটতে পারে এই জন্য সজাগ দৃষ্টি রেখেছেন এবং তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন। আমরা একটু তাদের সাথেও কথা বলার চেষ্টা করব, ডিবি সদস্যদের সাথে, আসলে কেন আজকের এই অভিযান, হঠাৎ করেই কেন মধ্যরাতে তারা এই ধরনের অভিযান পরিচালনা করছেন সিলেটের চৌহাট্টায়। সিলেটের প্রাণকেন্দ্র বলা চলে এবং অত্যন্ত ব্যস্ততম জায়গা সিলেটের এই চৌহাট্টা। সেই ক্ষেত্রে কিন্তু তারা এই ধরনের অভিযান এখানে পরিচালনা করছেন এবং কেন আজকের এই অভিযানের বিশেষ কোনো কারণ আছে কিনা সেটিও আপনাদেরকে আমাদের আজকের সরাসরি সম্প্রচারের মাধ্যমে জানানোর চেষ্টা করব এবং এই ধরনের অভিযানের ফলে সিলেটবাসী যে অনেকটা স্বস্তিতে থাকবেন এবং সিলেটের মানুষজন যে স্বস্তিতে থাকবেন এবং সিলেটবাসীর জন্য উপকারী, এটি কিন্তু মানুষজন আজকেও মন্তব্য করেছেন এবং বিগত দিনেও আমরা দেখেছি পুলিশ সদস্যরা এই ধরনের অভিযান পরিচালনা করেছেন। তারা যেখানেই অপরাধের কোনো সম্ভাবনা থাকে বা মানুষজন যেখানেই মানছেন না, ট্রাফিক আইন মানছেন না বা কোনো ধরনের অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা দেখছেন, সেখানেই কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন এবং এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজানে এই স্পেশাল অভিযান চলছে ডিবি পুলিশের এবং সাথে আছে আমরা কিন্তু দেখছি সিলেট মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ সদস্যরাও কিন্তু এখানে আছেন এবং এই যৌথ অভিযানটি তারা পরিচালনা করছেন সিলেটের চৌহাট্টা এলাকায়। এতে করে মানুষজন যারা রাস্তায় বেরিয়েছেন গভীর রাত পর্যন্ত, যেহেতু পবিত্র মাহে রমজান মাস, তারা রাস্তায় থাকছেন, তারাই অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এবং নিঃশ্বাস ফেলেই কিন্তু রাস্তাঘাটে তারা চলাফেরা করার চেষ্টা করছেন। আমি একটু পুলিশ সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করব এবং আজকের এই অভিযানটি সম্পর্কে আপনাদের কোনো অভিযান কিনা। এখানে আমরা ডিবির গাড়ি দেখছি, এছাড়াও ট্রাফিক পুলিশ সদস্যদের গাড়ি দেখছি। তারা কিন্তু বেশ কিছুক্ষণ ধরেই এই সিলেটের চৌহাট্টা পয়েন্টে অবস্থান নিয়েছেন এবং প্রত্যেকটি গাড়ি কিন্তু প্রায় আমরা বলা চলে, এখানে প্রাইভেট কার রয়েছে, মোটর বাইক রয়েছে, প্রত্যেকটি গাড়ি কিন্তু তারা এক এক করে আটক করছেন এবং সেগুলো তারা চেক করছেন। তবে কি ধরনের তল্লাশি চালাচ্ছেন বা কেন তাদের আজকের এই অভিযান, এই বিষয়ে এখন পর্যন্ত আমরা বিস্তারিত তাদের কাছ থেকে কিছু জানতে পারিনি। তবে এর আগে আমার যেমনটা কথা হয়েছিল পুলিশ সদস্যদের সাথে, তারা বলছেন যে পবিত্র মাহে রমজান মাসে যাতে কোনো ধরনের অপরাধ রাতে সিলেটে সংঘটিত হতে না পারে, যেহেতু গভীর রাত পর্যন্ত মানুষজন বাইরে থাকছেন, সেক্ষেত্রে কোনো ধরনের অপরাধ যাতে সংঘটিত না হয়, তাই তাদের এমন উদ্যোগ এবং এই ধরনের কার্যক্রম পুরো রমজান মাস ব্যাপী ডিবি পুলিশের এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ সদস্যদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। দর্শক, আপনারা দেখছেন যেসব গাড়িকে তারা সন্দেহজনক মনে করছেন সেই সব গাড়িকে কিন্তু আটক করা হচ্ছে এবং তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি যারা ট্রাফিক আইন মানছেন না কিংবা বৈধ কাগজপত্র থাকছে না যাদের গাড়ির এবং যারা হেলমেট পরিধান করছেন না, তাদের বিরুদ্ধে কিন্তু তৎক্ষণাৎ আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন ডিবি সদস্যরা এবং ট্রাফিক পুলিশ সদস্যরা। এখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা কিন্তু তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছেন এবং সেই ক্ষেত্রে মানুষজন কিন্তু চৌহাট্টা এলাকায় যেহেতু এই ধরনের অভিযান চলছে, তারা মানুষজন অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। যারা রাতে গভীর রাত পর্যন্ত বাইরে থাকেন, যেহেতু রমজান মাস সেহরির আগ পর্যন্ত, তারা কিন্তু অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। একই সাথে পুলিশের এই ধরনের অভিযানকে কিন্তু তারা স্বাগত জানিয়েছেন এবং সবসময় যাতে এই ধরনের অভিযান অব্যাহত থাকে সেটাও তারা প্রত্যয় ব্যক্ত করেছেন এবং সাধারণ মানুষ এমনটাই কিন্তু আশা করছেন। এখানে কিন্তু ডিবি পুলিশ সদস্যরা সিলেট মেট্রোপলিটন
পুলিশ সদস্যরা, ট্রাফিক পুলিশ সদস্যরা তারা কিন্তু যৌথভাবে এখানে অভিযান পরিচালনা করছেন এবং সবাই কিন্তু অত্যন্ত সজাগ রয়েছেন। কোনো গাড়ি যেগুলো সন্দেহজনক মনে হচ্ছে কোনো গাড়ি কিন্তু বাদ যাচ্ছে না। আমরা তাদের সাথে কথা বলবো এবং এই অভিযানটি বিশেষ কোনো অভিযান কিনা সে ব্যাপারে আপনাদের সাথে জানানোর চেষ্টা করব এবং এখন পর্যন্ত কাউকে জরিমানা করা হয়েছে কিনা বা আটক করা হয়েছে কিনা সেই বিষয়টিও কিন্তু আপনাদেরকে নিশ্চিত করার চেষ্টা করব এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে কিনা সেই জিনিসটিও জানানোর চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই তাদের সাথে কথা বলবো। এখানে একটি গাড়ি কিন্তু কিছুক্ষণ আগে পুলিশ সদস্যরা আটক করেছেন, যে গাড়িটিকে তারা দীর্ঘক্ষণ ধরে আমরা দেখছি তল্লাশি চালাচ্ছেন এবং এই গাড়িতে কোনো ধরনের অবৈধ জিনিসপত্র বা পণ্য পরিবহন করা হচ্ছে কিনা সেই বিষয়টিও তারা খতিয়ে দেখছেন এবং গাড়িতে কাগজপত্র ঠিকঠাক আছে কিনা, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা এই বিষয়গুলো তারা কিন্তু দেখছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে একটি গাড়িতে অনিয়মের অভিযোগে তারা কিন্তু তাকে জরিমানা করেছেন, অর্থাৎ আইনের আওতায় নিয়ে এসেছেন এবং এখানে কিন্তু অনেকজন, বেশ কয়েকজন ডিবি সদস্য এছাড়াও অবস্থান নিয়েছেন এবং সিলেটবাসীর কল্যাণের জন্যই, সিলেটবাসীর মঙ্গলের জন্যই, সিলেটবাসী যাতে নিরাপদে রাস্তায় চলাচল করতে পারেন এই জন্যই তাদের এইরকম অভিযান বলে প্রাথমিক ধারণা এমনটাই বলছে এবং তারাও আমাদের সাথে কথা বলে যেমনটা আমরা উপলব্ধি করতে পেরেছি যে মানুষজনদের জানমালের নিরাপত্তা দিতেই এই ধরনের অভিযান। এবং তবে আমরা দেখি যে এত গভীর রাতে অনেক সময় বেপরোয়া বাইক চালান অনেকেই বা গাড়ি চালান, সেই ক্ষেত্রে পুলিশ সদস্যদের এত কড়াকড়ি অভিযান আমরা এর আগে হয়তো দেখিনি, কেননা পবিত্র মাহে রমজান মাসকে কেন্দ্র করেই কিন্তু তারা হয়তো বা এই ধরনের অভিযান পরিচালনা করছেন। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং কি ধরনের অনিয়ম পেয়েছেন বা কাউকে আটক করা হয়েছে কিনা, জরিমানা করা হয়েছে কিনা সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। গাড়িতে লাগানো আছে, গাড়ির নাম্বারটা দেখে আসেন, আপনি চাবিটা নিয়ে আসেন, আপনি যান চাবিটা দিয়ে দেবেন ওনার কাছে। আজকের যে অভিযানটা আপনারা পরিচালনা করছেন এটা কে নেতৃত্ব দিচ্ছে অভিযানের এবং এটা কি বিশেষ কোনো অভিযান কিনা একটু আমাদের এটা হচ্ছে আমাদের ওই যে সিলেট কমিশনার স্যার, আপনি ওনার সাথে কথা বলেন, সবচেয়ে বেস্ট উনি বলবেন, আমি একটু কাজ। আমরা কথা বলার চেষ্টা করব একটু ডিবি সদস্যদের সাথে, একটু ওনাদের কাছ থেকে আজকের অভিযানের ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছিলাম। আসলে তারা আগেও আমাদেরকে যেমনটা নিশ্চিত করেছেন যে সিলেট মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার মহোদয়ের নির্দেশেই তারা এই ধরনের অভিযান সিলেটে পরিচালনা করছেন এবং পবিত্র মাহে রমজান মাসে গভীর রাত পর্যন্ত বাইরে থাকেন এবং তারা তাদের জানমালের নিরাপত্তা দিতে এবং কোনো ধরনের অনিয়ম বা অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা বা অপরাধ যাতে সিলেটে সংঘটিত হতে না পারে রাতে, সেই জন্যই তারা এই তৎপরতা দেখাচ্ছেন এবং তারা এই বিশেষ অভিযানটি পরিচালনা করছেন, যেটি পুরো রমজান মাসব্যাপী চলবে এবং সবসময়ই তারা যেমন সজাগ দৃষ্টি রাখছেন এই এমনটি চলে আসবে সিলেটে, এমনটাই তারা প্রত্যয় ব্যক্ত করছেন। এবং আপনারা দেখছেন যে প্রত্যেকটি গাড়ি সহ মোটরসাইকেল, প্রাইভেট কার কোনো গাড়ি কিন্তু বাদ যাচ্ছে না, প্রত্যেকটি গাড়িতেই তারা তল্লাশি চালাচ্ছেন এবং যেখানে অনিয়ম পাচ্ছেন সেখানেই তারা ব্যবস্থা নিচ্ছেন। এক্ষেত্রে আমরা দেখছি যে চৌহাট্টা পয়েন্টে তারা আরও একটি গাড়ি আটক করেছেন এবং এইখানেও নিশ্চয়ই তল্লাশি চালানো হবে এবং কোনো ধরনের অনিয়ম পাওয়া যায় কিনা সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা হবে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন এবং তারা বলছেন যে সিলেটের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে সিলেটের মানুষজনের যাতে জানমালের কোনো ক্ষয়ক্ষতি না হয়, মানুষজন যাতে স্বস্তিতে রাস্তায় চলাফেরা করতে পারেন, তাদের চলাচলটা যাতে আরও নিরাপদ হয়, এই জন্যই কিন্তু ডিবি এবং সিলেট মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের এই অসাধারণ উদ্যোগ এবং যে উদ্যোগকে সিলেটের মানুষজন স্বাগত জানিয়েছেন এবং তারা বলছেন যে এই সবসময় চলমান থাকে, সেজন্য তাদের এই ধরনের কার্যক্রম চলমান রাখা উচিত। তো দর্শক, সিলেটের চৌহাট্টা পয়েন্ট থেকে ডিবি পুলিশ এবং সিলেট মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ সদস্যদের যে অভিযান চলছে, বিশেষ অভিযান প্রায় মধ্যরাতে, সেই অভিযানের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলাম আমি নিবেন্দু তালুকদার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ চোখ রাখুন।